কি ব্যাপার আম্মাজান? আব্বাজান কই? আব্বাজান সেহরি করবো না? বাবাজি তুমি খাও, সে খাবে না। আব্বা খাবে না মানে? কেন খাবে না কেন? কেন খাবে না সেটা জানা তোমার লাভ আছে, তুমি খাইতে পারো তো। না না না, আমার তো জানতে হইব আব্বা সেহরি করবো না কেন। এই রুম্পা তুমি বলো তো, আব্বা সেহরি করবো না কেন? দুলা ভাই, আব্বা তো রোজাই রাখে না, আব্বা সেহরি খেয়ে কি করবে? রুম্পা কি? আমার শ্বশুর আব্বা রোজা রাখেন না কেন? আব্বা একটু শারীরিক ভাবে অসুস্থ আর কি, ওই গ্যাসের সমস্যা আছে আব্বা। তার গ্যাসের সমস্যা থাক আর সিলিন্ডারের সমস্যা থাক, রমজান মাস চলতেছে, রোজা তাকে রাখতেই হবে। আমার শ্বশুরকে আমি বেরোজগার হিসেবে থাকতে দিব না। কথাটা ঠিকই বলছো বাবাজি। আমিও ভাবি একটা মানুষ এরকম রমজানের দিনে রোজা রাখবে না, এটা কেন? কিন্তু অনেকবার বলছি, সে তো আমার কথা শোনেই না, খালি ধমক দিয়ে তাড়ায় দেয়। তার ধমক আমি ছুটাইতেছি, সে কালকে থেকে রোজা রাখবে এবং একটু পরে এখানে এসে সেহরি করবে। আমি একটু আসতেছি, একটু অপেক্ষা করেন। শুধু শুধু পারবা না, ঝামেলা করে লাভ নাই। আরে ভুয়া বংশের পোলারা পারে না এমন কোনো কাম আছে নাকি? আব্বা দেখছো সেহরি না খায় কেমনে ঘুমাইতেছে। আব্বাজান, আব্বাজান, এ আব্বাজান ওঠেন। কি সকাল হয়ে গেছে? জি না আব্বা, সকাল হয় নাই, ভোর রাত হয়েছে, ওঠেন। ভোর রাত হয়েছে, আমার ডাকো কেন? যাও। ভোর রাতে ডাকতেছি কারণ সেহরির টাইম হয়েছে, সেহরি করবেন, উঠেন উঠেন আব্বাজান উঠেন। হয়েছে কি আমার তো ও ও গ্যাসের সমস্যা, মানে এই বেশিক্ষণ না খেয়ে থাকলে এই বুক পেট জ্বালা করে। ডাক্তারে বলছে এবছর রোজা রাখার দরকার নেই, সামনের বছর রাখবো ইনশাল্লাহ। সামনের বছর না? কমন পড়ছে আব্বা, সব বেরোজগারদের একই কথা, গ্যাস্ট্রিকের সমস্যা। আর সামনের বছর রোজা রাখবেন কেমনে? আপনি আগামীকালকে বাইসা থাকবেন কিনা তারই তো গ্যারান্টি নাই। এই বছর যেহেতু বাইসা রয়েছেন, এই বছরই আপনার রোজা রাখতে হইব, উঠেন। আর আমি বললাম তো আমি রোজা রাখবো না, তুমি যাও তো। রোজা রাখবেন না? না রাখবো না, আমার শরীর ভালো না, তুমি এখান থেকে যাও। ঠিক আছে, রোজা না রাখলে তো আমি কিছুই করতে পারবো না। তাহলে আমি একটু মসজিদে যাই, মসজিদে গিয়ে সুন্দর করে মাইকিং করি। প্রিয় গ্রামবাসী, আমাদের মণ্ডল বাড়ির কাশেম মণ্ডল, যিনি আমার শ্বশুর, তিনি রোজার সময় রোজা না রাখিয়া সেহরির টাইমে নাক ডাকিয়া ঘুমাইতেছে। তিনি একজন সুস্থ মানুষ কিন্তু সম্পূর্ণ বেরোজগার। গেলাম আমি। নাহলে জামাই মাইকিং করো না, সবাই জানতে পারবে, আমার লজ্জা দিব, মান সম্মান কিছু থাকবো না। তাছাড়া আমি ওই ওই মসজিদ কমিটি মাদ্রাসা কমিটির মধ্যে আসি তো, সেক্রেটারি প্রেসিডেন্ট যদি জানতে পারে আমার কমিটিতে রাখবে না। সি 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 আব্বাজান, আপনি মসজিদ কমিটি মাদ্রাসার কমিটিতে থাইকা রোজা রাখেন না? আপনার তো কচু গাছের সাথে ফাঁসি দিয়া মরা উচিত। আপনি যদি এখন না উঠেন তাহলে আমার গ্রামে না, আমি আরো 10 গ্রামে মাইকিং করে সবাই জানাই দেবো আপনি রোজা রাখেন না। আচ্ছা না না ঠিক আছে ঠিক আছে, আমি স্যারই খাবো। ওঠেন ওঠেন ওঠেন। প্রেসিডেন্ট আর সেক্রেটারির কথা হই না, রোজা রাখার লিগে রাজি হয়ে গেল, আর আল্লাহ ডরে না। আপনার কোনোদিন মানুষ হইলেন না আব্বাজান, মন্ডলী রয়ে গেলেন। আহেন। হায় আল্লাহ জামাই, সানি তুমি কি জাদু জানো নাকি বাবা? ভুইয়া বংশের পোলারা পারে না এমন কোনো কাজ আছে আম্মা? আলহামদুলিল্লাহ। আব্বার একটু বেশি বেশি করে দাও। কি ব্যাপার তোমরা আমার দিকে তাকে হাসতেছ কেন? আব্বাজান, আপনারা তো কেউ কোনোদিন সেহরি করতে দেখেন নাই, জীবনের প্রথম সেহরি করতেছেন, এই খুশিতে সবাই হাসতেছে। আব্বাজান রে একটু ভালো ভালো খাবার দাও, তাহলে কালকে সারাদিন আবার রোজা রাখতে পারবো না, খিদে লেগে যাবো। আব্বাজান যা যা পারেন খায় নেন, কালকে সারাদিন কিন্তু কিছুই খাইতে পারবেন না। আল্লাহ কতদিন রোজা রাখি না, কি তো পেট চলতেছে, আর তো পারি না। কেউ তো নাই আশেপাশে, রান্নাঘরে গিয়ে চুপি চুপি কিছু খাই হাসি, কেউ দেখবো না।
হাড়ি পাতিল খুঁজা কোনো লাভ নাই, ভাত তরকারি কিছুই নাই, যা ছিল সব সকালে মুরগিরে খাওয়াই দিছি। তরি তরকারি ভাত সব মুরগিরে খাওয়াই দিয়েছে, খুবই ভালো সবের কাজ করছে। রোজা রমজানের দিনে হাঁড়ি পাতিলে খাওয়ান রাখতে হয় না, ও রোজা ভাঙ্গা যাইব। আব্বাজান কি করতেছেন আপনি এটি? কি করবো বাবা, বিস্কুট খাইতেছে দেখো না। তো বিস্কুট খাইতেছেন মানে আপনি রোজা? তাই তো রোজা, তো রোজার দিন তো বিস্কুট খাওয়া যায় নাই। তোমার এই ঘরের মধ্যে ছিল তো, দেখলে পরে যদি রোজা ভাঙা যায়, কেউ যদি ভুল করে খায়, তাই ফালাই দিতে আসছে আর কি, বুঝছো? তো ফালাই দিতে আসছেন ভালো কথা, কিন্তু মুখের সামনে ধরে রাখছেন কেন বিস্কুট? এইটা মনে করো ভুল হয়েছে। আমি ঠিক করে দিতেন, ইফতার পরে খামনি। হ্যাঁ হ্যাঁ, আহ আব্বাজান কি করতেছেন আপনি এসব? আকুলি করতেছি, গরম লাগছে তো একটু মুখটা ভিজাই দিচ্ছি আর কি। ব্যাস আর কিছু, তুমি যাও। রোজা রাখছেন, এত কুলি এত মুখ বিজানোর দরকার নাই কোনো, রোজা ভাঙে যায়। আব্বাজান এই আজান দিয়েছে? না আব্বাজান, আপনার লেগে আমার খুব মায়া লাগতেছে। আপনার তো রোজা রেখে অভ্যাস নাই, এই জন্য কষ্টটা বেশি হইতেছে, তাই না? আজান দিয়েছে? আজান না আব্বা, আজান এখনো দেয় নাই। আব্বা একটা কথা বলি, আপনার যেহেতু বেশি কষ্ট হইতেছে, রোজাটা ভাঙ্গেই ফেলান। আর আধা ঘন্টা আছে, সারাদিন তো পিছনে লেগে গেছো, পিছনে লেগে গেছো, চেষ্টা করে আমার খাইতে দাও নাই আমার, আমার এখন রোজা ভাঙে ফেলান। তুমি রোজা রাখছো না লুকায় খাইছো? আমি রাখছি রোজা। যাও ইফতারির ব্যবস্থা করতে বলো, ভালো করে যাও। কি তাই মরে যেতেছে তো, গলার জোর কমে না। জামাই, আজান দিতে আর কতক্ষণ বাকি আছে? আর 5 মিনিট বাকি আব্বা। কি কাও 5 মিনিট? একটু আগে বললো 6 মিনিট, এর মাঝখানে কি 1 মিনিট গেছে নাকি? উফ, আজানটা আজকে অনেক দেরি করে দিতেছে। হুজুর যে কই গেছে আল্লাহ জানে। আপনি এসব কি বলেন? আপনার তো রোজা হবে না, আপনি ইফতারে কি কি খাবেন? আমি শুধু পানি খাবো। 1 গ্লাস পানি দাও। 1 গ্লাস হবে না, তুমি 1 জগ পানি দাও। 1 জগে হবে না, 1 বালতি পানি দাও। আমার তৃষ্ণায় বুক ফাইটা যেতেছে। তাহলে আব্বা একটা কাজ করি, আপনার নিয়ে পুকুরে ছেড়ে দেই, আপনি অনেক পানি খাইতে পারবেন। পানি খাওয়া শেষ হলে সাতটাদের সাথে আবার বাড়িতে চলে আয়েন। বেদব দেখো, শস্য লাগে বেদবি করে রোজা রমজানের সময়। হ্যাঁ, এই এত আইটেমের ইফতারি কেন? কেন আবার আব্বা? খাওয়ার জন্য। কেন আইটেম কি কম হয়ে গেছে গা? সময় আসছিল না, থাকলে হালিমটাও রান্না করতাম। অনেক কম হয়ে গেছে, বুঝছি। এক ইফতারে আমি রাস্তার ফকির হয়ে যাবো, আমার বোঝা শেষ। আগেকার দিনে মানুষ একটা খেজুর 1 গ্লাস পানি খেয়ে রোজা খুলতো। এখন যে এত কিছু আয়োজন করছিস, এটা কে খাবে? কে খাবে? কি কও আব্বা, 1 গ্লাস পানি আর খেজুর খেলে কি পেট ভরতো? বর্তমানে ওইটা ড্রামের মতো হয়ে যেত। ইফতারি দিকে এত কিছু খাওয়া যায় নাকি? আমার তো একটা খেজুর 1 গ্লাস পানি হলেই চলে। ঠিক আছে আব্বা, আপনি যেটা বলছেন সেটাই হবে। আম্মা, আব্বার একটা খেজুর আর 1 গ্লাস পানি দেন। খবরদার অন্য কিছু দিবেন না আবার। কি বলো, অন্য কিছু কেন দিবে না? আপনি এটা বললেন যে খেজুর আর পানি খেলে আপনার পেট ড্রাম হয়ে যায়, অন্য কিছু খাইলে তো পেট বাস্ট হয়ে যাবো। জামাই একদম ঠিক বলছে। এই যে খেজুর, পানি, এটা দিয়ে রোজা পানি। আস্তে আব্বা আস্তে, আজান দেন, ফু দিছে মাত্র।
আম্মা ছোলাটা খুব মজা হয়েছে আপনি জানতেন বেগুনিটা তো মাছ মজা হয়েছে খুব বাবা রে বাবা। জামাই কইছিলাম কি আগের দিন আর এখনকার দিন তো এক না, তাই না? মানে আব্বা মানে আগেকার দিনে একটা খেজুর ওই এক গ্লাস পানি খেলে পেট ভরতো, এখন তো আর ভরে না। হ্যাঁ, তাই আমাকে ওই পুরোটা খাইতে হবে এখন আর কি। এই না 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 আপনি সব খান না, পরে পেট বাস্ট হয়ে যাবো গা। আম্মা আপনারটা আপনি খান। বহুত বাস্ট, আমার খাইতে হবে। তাহলে এসব ফালতু কথা বলেন কেন? খেজুর আর পানি খেলে আপনার পেট ভরে যায়? আরে আমি তো হিসাব করে চলি তো, তাই কয়ে ফেলাইছি। এখন দাও দাও, আমার খাইতে হবে, আমার অনেক ক্ষুধা লাগছে, দাও না। আম্মা অনেক হইছে, আব্বার এখন খাইতে দেন তো। 1 মিনিট আব্বা খাইতে পারবো ঠিক আছে, কিন্তু আমার কথা দিতে হইব আগামীকালকে আমি আরো বড় করে ইফতার আয়োজন করব। আপনি কিন্তু না করতে পারবেন না। আচ্ছা আমি কথা দিলাম, তুমি যত বড় বড় ইফতারি আয়োজন করো, আমার কোনো অসুবিধা নেই, তুমি আমার খাইতে দাও, খাইতে দাও, খাইতে দাও, খাইতে দাও। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কথা দিলেন আগামীকালকে বড় করে ইফতার আয়োজন করুন। আম্মা দেন, আব্বা যেটা খাইতে চাই দেন। কিরম কিরকামি করো। হ্যাঁ দাওয়াত দাওয়াত দাওয়াত, পবিত্র মাহে রমজান উপলক্ষে সকলকে ইফতারের দাওয়াত। কোথায় কোথায় কোথায়? কাশেম মণ্ডলের বাড়ির উঠানে। হ্যাঁ গ্রামবাসী, আপনারা ভুল শুনেননি, কাশেম মণ্ডল তার বাড়িতে আজ সন্ধ্যায় সকলকে ইফতারের দাওয়াত দিয়েছেন। আপনারা সবাই পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসবেন, পেট ভরে ইফতার খাবেন এবং কাশেম মণ্ডলের জন্য দোয়া করে যাবেন। দাওয়াত দাওয়াত দাওয়াত, কাশেম মণ্ডলের বাড়িতে আজকে সন্ধ্যায় ইফতারের দাওয়াত। গ্রামবাসী আপনারা অবশ্যই একা আসবেন না, সাথে যাকে পাবেন তাকেই নিয়ে আসবেন, পেট ভরে ইফতার করবেন, কাশেম মণ্ডলের জন্য দোয়া করবেন। দাওয়াত দাওয়াত দাওয়াত, পবিত্র মাহে রমজান উপলক্ষে সকলকে ইফতারের দাওয়াত। টুপা, এদিকে আয়, সর্বনাশ হয়েছে। দাওয়াত দাওয়াত দাওয়াত, কাশেম মণ্ডলের বাড়িতে আজকে সন্ধ্যায় ইফতারের দাওয়াত। গ্রামবাসী আপনারা অবশ্যই একা আসবেন না, সাথে যাকে পাবেন তাকেই নিয়ে আসবেন, পেট ভরে ইফতার করবেন। মাইকিং করতেছে কোন বাড়িতে কে জানি মারা গেছে। আহারে আহারে, আব্বা কেউ মারা যায় নাই তো, ওই মাইকিং করে ইফতারের দাওয়াত দিতেছে। ইফতারের দাওয়াত দিতেছে কোন বাড়িতে? আমরা পুরা পরিবার যাবো। পুরো পরিবার লোক কই যাইবেন? দাওয়াত আমগো বাড়িতে দিতেছে, সবাই আমগো বাড়িতে আইতাছে। কি আমগো বাড়িতে ইফতারের দাওয়াত দিতেছে? ভালো করে শুনে দেখেন। দাওয়াত দাওয়াত দাওয়াত, কাশেম মণ্ডলের বাড়িতে আজকে সন্ধ্যায় ইফতারের দাওয়াত। গ্রামবাসী মণ্ডল বাড়িতে আপনারা ইফতারের দাওয়াত? অবশ্যই আরে মন্ডল তো আমি, আমার বাড়িতে কে ইফতারের দাওয়াত দিতেছে? কে? কে আবার আব্বা? দুলা ভাই আমগো বাড়িতে সবাইরে মাইকিং করে ইফতারের দাওয়াত দিতাস। আরে পুরা গ্রামবাসী খাওয়াইতে গেলে তো আমি এই বাড়ি ঘর বিক্রি করে রাস্তায় ফকির হয়ে যাবো। এই শাহানা, শাহানা, তোমার 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 জামাইরে কিছু বলো না কেন? সে বাধা দাও না কেন? সে সব কি করতেছে? আর আমি কিসের বাধা দিব? সে তো খারাপ কোনো কাজ করতেছে না, মানুষের ইফতার খাওয়াইতেছে। এটা তো ভালো কাজ, অনেক সওয়াব হয়। আমার সবের দরকার নেই, আমি মোটেও ভালো কাজ বিশ্বাস করি না, আমি ভালো মানুষ না। এই টুম্পা, তো জামাই কিন্তু বাড়াবাড়ি করতেছে। হ্যাঁ, আজকে আসুক আমার বাড়িতে, আমি একটা ফকির মিসকিন কাউরি খাওয়াবো না। আসুক আজকে, ওর একদিন কি আমার 3 দিন, দেখা যাবে। আরে আল্লাহ রে, আল্লাহ রে, আরে আব্বাজান সমস্ত আয়োজন শেষ, পুরো গ্রামে মাইকিং করে আসলাম। ইফতারের সময় দল বল ধরে লোকজন চলে আসবো, সবাই আপনার বাড়িতে ইফতার করবো আর মন ভরে আপনার দোয়া করবো। চুপ করো তুমি। এই তোমারে কে বলছে সারা গ্রামে মাইকিং করে ইফতারের দাওয়াত দিয়ে আসতে? কে বলবো আবার? আমার শ্বশুর আব্বা বলছে। এই আমি তোমারে কখন বলছি দাওয়াত দিয়ে আসতে? কখন বলছি তোমারে? কেন আব্বাজান, কালকে ইফতারের সময় আমি বললাম না আজকে বড় করে ইফতারের আয়োজন করুম, আপনি করে বাধা দিতে পারবেন না? তখন তো বললেন ঠিক আছে ঠিক আছে, এখন বাধা দিতেছেন কেন? ওরে আমি বলছি বড় করে ইফতারের আয়োজন করতে, আমি তো পুরো গ্রামবাসীর দাওয়াত দিতে কই নাই।
দাওয়াত ক্যান্সেল করো, এখনই মাইকিং কইরা বলো যে পুরা দাওয়াত ক্যান্সেল, ইফতারের দাওয়াত নাই। যাও 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 যাও। অসম্ভব আব্বাজান, আমি ভুইয়া বংশের ছেলে, আর ভুইয়া বংশের ছেলে একবার মুখ দিয়ে যেটা বাইর করে সেটার ফিরাই নেয় না। আমি জানতাম যে আপনি কিপটা মানুষ, বাজার করে লোকজনকে খাওয়াবেন না, এই জন্য আমি নিজেই বাজার করে নিয়ে আসছি। কি বললা? তুমি নিজে বাজার করছো? অবশ্যই আব্বাজান, আমি নিজের হাতে সব বাজার করছি। এই কই রে, বাজারটি নিয়ে আয়। ওই ভিতর নিয়ে রাখ। জামাই, এই প্রথম জামাই তুমি আমার মনের মতো কাজ করছো। বাহ 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 বাহ, খুব খুশি হয়েছি। মানুষকে ইফতারি খাওয়ানো একটা সবের কাজ। তুমি এক কাজ করো, এই গ্রাম কেন, আশপাশের আরো দুই একটা গ্রাম সবাই দাওয়াত করো, ইফতারি খাওয়া যাক, সবের কাজ তো এটা। আব্বা ওই ফুপুকে তো অনেক দিন দেখি না, তুমি তো অনেক হিসাব করে চলো। হ্যাঁ গো, বাড়িতে আইতে কও না, ফুপুরে ইফতারের দাঁত দিই। আসতে কো, পুরা ফ্যামিলির সবাই আসতে কো। আপনি তো আমার ভাই ভাবির সারা জীবনে কখনো দাওয়াত দেন না। হ্যাঁ, জামাই যেহেতু ইফতারের আয়োজন করছে, তাগরে ইফতারে আসতে বলি। হ্যাঁ বলো বল, পুরা সাই গোষ্ঠী, ওর আশপাশে যে প্রতিবেশী আছে সবাই আসতে বলো। আর খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, যত ভাই আছে সব দাওয়াত দাও, ওগুলো দাওয়াত দেওয়া খাওয়াই নি তো। জামাই একটা, এই জামাই সুপার উস্তাদ, হ্যাঁ টাকা পয়সা নিয়ে কই পাইছো টাকা, কই? হ্যাঁ কই পামো আবার, আপনি লাল গরুটা বেচে দিছি। আচ্ছা ভালো। আমার লাল গরু মানে? ওই যে আপনার লাল গরুটা যেটা বড় হইতেছিল ওটা বেচে দিছি। হায় 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 হায়, সর্বনাশ করছে, আমার লাল গরু বিক্রি করছে। ওই লাল গরু তো আমি কোরবানির সময় বিক্রি করবো বলে রাখিয়ে দিচ্ছে। আমি তো না, লোকজন আইবো খাইবো, আব্বার লিগে দোয়া করবো, তখন আব্বা এমনি সুস্থ হয়ে যাবো। এই বাজারটি বার করছো? ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি। না 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 আপনারা কেউ লজ্জা করবেন না, পেট ভরে ইফতার করেন। আর আমার শ্বশুর কাশেম মন্ডলের লিগে দোয়া করবেন যাতে উনি আগামী বছর আরো বড় করে ইফতারের আয়োজন করতে পারে। রমজান মাস চলতেছে, 170, বেশি বেশি খান যাতে আমার শ্বশুরের বেশি বেশি খরচ হয়। আমার শ্বশুরের যদি বেশি বেশি খরচ হয় তাহলে আল্লাহ তো বেশি বেশি দিব তারে, তাই না? আর কার কি লাগবো? এই যে মামা সাহেব, এই যে ইফতারিটা যে করাইছেন খুব ভালো হইছে, আরো ভালো হইছে। এই যে আলুর চপের ভিতরে কলিজাটা দিছে না, এইটা খাইতে অনেক টেস্ট হইছে। টেস্ট হইব না? ওইটা কিসের কলিজা? আমার কলিজা কুচি 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 করে কাইটা তারপরে মিশাই দিচ্ছি, এই জন্য টেস্ট হয়েছে। মন্ডল সাহেব কিপটামিও করে, আবার রসিকতাও করতে পারে। তো মন্ডল সাহেব একটা কথা কই, আমরা তারাবির পরে সবাই আইসা ডাইল ভাত খাই যাবো না? আমার 40টা খাওয়া যাবে একবারে। মন্ডল সাহেব আবারও রসিকতা করলো, ভালো লাগছে মন্ডল সাহেব। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে সবাই মিলে আবার আইসা ডাইল ভাত খাই যাবো না, কি কন? তোমার আইলে পরে আমি জুতা দিয়ে দিয়ে করো সব। হ্যাঁ আইছে রাক্ষসের পাল। আব্বাজান সবাই সুন্দর মতো একদম পেট ভরে খাইছে, কিছু কিছু মানুষ আবার খাবার নিয়েও গেছে, খাবার একদম শর্ট পড়ে নাই। আব্বাজান সবাই তো যাইতেছে গা, খালি হাতে কি ফেরত দেন যায়? সবার হাতে 100-200 করে টাকা দিয়ে দিই, কিছু টাকা দেন। আমার লাল গরু বেচা যেটা আমি কোরবানির সময় বেচবো বলে রাখছিলাম, তুই সেইটা বেচা ইফতারি খাওয়াইছো, তারপরে 100-200 টাকা দিব তোরে আমি। আবার লাগবো না, টাকা লাগবো না।